আমি যখন শুনছি তখন বলি ও সেটা আমায় দেখাচ্ছিস না কাচ্ছিস কাচ্ছিস চল চল ধরে কিছু হবে না নিজে গিয়ে দেখি ও বাবা কি গো তুমি এই বনমাঝি একাকি কাঁদছো কেন নগরদা ভানু কি হয়েছে তোমার ওগো, আমি অসহায় কন্যা অসহায় জানো জানো এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আর কেউ ছিল না। এত গাভুর বয়স আমার, বাবা আমায় ছেড়ে চলে গেছে বহু দূরে। কি হয়েছে তোমার বাবা আমি একা থাকি বুকে করে। আরে আর নয়ন বাড়ি নিক্ষেপ করতে হবে না বাবু কি রে একটা কথা বলবো কি মেয়েটা কাঁদছে চোখে জল ওই চোখে জল নেই কান্দে কান্দে সাগর শুকিয়ে গেছে মনে হয় খুব দুঃখ পেয়েছে তো চোখে জলে বাড়ায় না হ্যাঁ নয়ন জল আর বেরোচ্ছে না বলো বাবু আমার মনে হচ্ছে লক্ষণ খারাপ লক্ষণ খারাপ আজকে না, ওই অরণ্য বনে চন্দ্রধারের কাছে রয়েছে মহাজ্ঞান মন্ত্র। আমি ভোগের বাগান ধ্বংস করেছিলাম, কিন্তু তার মহাজ্ঞান মন্ত্রের দ্বারাই সেই ভোগের বাগান আবার জীবিত করে তুলেছে। না, যেই করে হোক না কেন চন্দ্রধারের কাছ থেকে সেই মহাজ্ঞান মন্ত্র আমায় হরণ করতেই হবে। আর দেরি করব না, আমি আমার বেশভূষা দূরে রেখে মহারূপ আমি করিলাম ধারণ। ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া, ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া দিবানে আমার জলে রে। ও ডাকিস না ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে। কি যে জ্বালা চাই না বলা, আমি যে একলা কুলো বলা। কি যে জ্বালা চাই না বলা, আমি যে একলা কুলো বলা। বুকে ফাটে তোম ফোটে না, এই ভরা যৌবন মানে না। বুকে ফাটে তোম ফোটে না, এই ভরা যৌবন মানে না। আমার বিরহ বেদনা প্রাণে দিয়ার সয় না, বিরহ বেদনা প্রাণে দিয়ার সয় না। দিবানে আমার জলে রে। ও ডাকিস না ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে।
ফাগুনি আগুন লাগে বনে, যৌবনে আগুন লাগে মনে। ফাগুনি আগুন লাগে বনে, যৌবনে আগুন লাগে মনে। আমার যাই যৌবন ফুরাইয়া ভমরা আসিয়া, যাই যৌবন ফুরাইয়া ভমরা আসিয়া, প্রিয়ানি আমার জলে রে। ও ডাকিস না, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে। তাই তো নিজের রূপ ত্যাগ করে রূপসী রূপ ধরে এই পথে বসে থাকবো। যখন চন্দ্রধর আসবে এই পথ দিয়ে, ছলে বলে কৌশলে তার মহাজ্ঞান মন্ত্র আমি করিব হরণ। মনখানা পরই চঞ্চল, ভালো লাগে না, চঞ্চল লাগে। মনে হচ্ছে শিকারে গেলে মনটা খুব আনন্দ হতে পারে। না না, আমি মনস্থ করেছি এই মুহূর্তেই আমি মৃগ শিকারে যাব। কোথায় রে নকুলি? এই নকুলি বাবা, ও 4টা বিয়ে করেছি, চোখের ঘুমিয়ে আরাম করেছি, প্রাণেতে মরেছি। 4টা বিয়ে করে ভুল করেছি, 4টা বিয়ে করে ভুল করেছি, 4টা বিয়ে করেছি, চোখের ঘুম আরাম করেছি। 4টা বিয়ে করেছি, চোখের ঘুমে আরাম করেছি, প্রাণেতে মরেছি। 4টা বিয়া করে ভুল করেছি, 4টা বিয়া করে ভুল করে। কি বললি জানো? বাবু, ব্যাপার হচ্ছে আমার জন্ম হচ্ছে 16 সাল থেকে 4টা জুটিয়েছি। চারখানা মানে 4টা অদল বদল হয়েছে। 5 নম্বরে যেতে চাইছি, চান্স পাই না গো। 4টা বিয়ে করলি কেন? 4টা কেন বিয়ে করলাম জানেন? কেন রে? একটাকে বিয়ে করলাম, একজনের সাথে পালিয়ে গেল। পালিয়ে গেল? পালিয়ে গেল, আমার দোষ আছে নাকি? আচ্ছা, দ্বিতীয় বিয়ে? তারপর আরেকটা দ্বিতীয়কে বিয়ে করলাম। হ্যাঁ, তো ওই যে লাইনে চলছে না, হ্যাঁ। লাইনে চলতে চলতে ড্রাইভারের সাথে ও ভাগে গেল, ও ভেগে গেল। এটাও আমার হারিয়ে গেল। তারপরে? তারপর আরেকটা কি হলো জানেন বাবু? কি? তারপরে একটা আমি গাই ধোয়াতে যাচ্ছি। গাভী? মানে আমি একটা গাই ধোয়াতো তো। আচ্ছা আচ্ছা, তো এই ধোয়াতে ধোয়াতে একটা মানে ঘোষের মেয়ের সঙ্গে আমার ইন্টু পিন্টু সিন্টু হয়ে গেল। মানে ভালোবাসা। তারপরে? যাকে বলে প্লেয়ার লাভ। পিক পিক। না না না, মানে ওই যে ও হয়ে গেল আর কি। আবার যখন ওকে বিয়ে করে নিলাম, যখন ওকে আমি গাই ধোয়াতে পারছি না, আমার গাই মরে গেল, তখন আমার বউটাও পালিয়ে গেল। ও গাভী মরে গেল, বউ চলে গেল। বউটাও আমার চলে গেল, এটা তো গেল। আচ্ছা, তারপরে একটা বিয়ে করলাম আদিবাসীকে। আদিবাসী মানে সাঁওতাল? সাঁওতাল, সাঁওতাল। সাঁতাল নয়, সাঁওতাল। সাঁওতাল। হ্যাঁ, বল। এই সাঁওতালকে বিয়ে করলাম। ওই বলছে, ওগো তুমি চুল্লু করবে না। এই, না না, এটা দেখাচ্ছি। সাঁওতালকে বিয়ে করলি? হ্যাঁ, একটা সাঁওতালকে বিয়ে করলাম। তো বলছে, হ্যাঁ গো তুমি চুল্লু করবে না। আমি বলছি, চুল্লু করে আমাকে উল্লুক সাজাবে না কি রে বা? আমি উল্লুক সাজা ব্যবসা করবো না গো, আমি হাটে হাটে ঘুরতে পারবো না গো, আমি যেখানে সেখানে মোড়ে টোড়ে বসতে পারবো না গো। কয়ে তোর ভাত খাবো না রে মরা, চলনু ও কারে বাংলা ওনাদের চালা কথা। এগুলো আবার কি ভাষা? এটা একদম খাস ইংরেজি, আদিবাসী ইংরেজি বাবু। আদিবাসী? ইয়েস। বাবা, আবার ইয়েস? বাংলা ভাষাই ঠিক বলতে পারে না, বুঝে ইয়েস। ইয়েস মানে কি রে? ইয়েস মানে আমি এখন বসে থাকতে পারি। ইয়েস মানে আমি এখন বসে থাকতে। তুই এখন বসে থাকতে? থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে কি?
মানে ঠ্যাঙে গু মানে ঠ্যাং ঠ্যাং মানে ঠ্যাঙের ওপরে বসে থাকাকে ঠ্যাং বলে হয়। চুপ, চুপ। এটা আবার কিসের শব্দ? কি করবো কানতে কানতে ভিতরে শুকিয়ে গেছে বাড়ায় না তার কি করবো ওই ওই করছে আর কি করবো ওই ওই তাই সব না করে কি জন্য রেখেছি? আমি মৃগ শিকারে যাব, তুই যাবি? কোথায় মৃগ শিকার করতে। বাবু আপনার কি বলবো এত কিছু থাকতে মুরগি শিকার করতে যাবেন আপনি আরে মুরগি নয়, মৃগ মানে বুঝতে পারলি না? কি হরিণ। ও ফড়িং ফড়িং নয়, ওই বন মাঝে হরিণ শিকার করতে যাব। হরিণ। বড় বড় ফড়িং গুলো হ্যাঁ, যাবো তো বন্দুক নিয়েছিস তো? হ্যাঁ কিভাবে মারবি? কিভাবে মারবি? এটা এদিক দিয়ে ধরবো হ্যাঁ, আর এদিক দিয়ে গুলি করে কামান মাল তৈরি করবো এই বন্দুক কোনে ধরিস নি? কেন আমি তো দেখছি থানায় কালকে গেছিলাম হ্যাঁ, দাদা মামারা এখানে বসে আছে ওই মনে বসে ওদিক দিয়ে আমার দাদা মামারা অপদার্থ এদিকে যদি ঘোড়াটা যাবি নিজেই তো মরে যাবে। এদিকে বন্দুকের নলটা তার পেছনে ধরে। মা আগে এদিক দিয়ে গুলি বাড়াবে হ্যাঁ, আমি কইছি ওদিক দিয়ে বাইর হয় নাকি ওদিক দিয়ে বেরো। মা আগে আমি নিজে নিজে চ্যারেট কোম্পানিতে যাব নাকি চল আর বিলম্ব নয়, আমরা বেরিয়ে পড়ি এখন মৃগ শিকারে। চলে এসো। ধর এই পথ দিয়ে আসছে, তাই তো আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি মায়া কান্না কাঁদি না কেন, আমার বাবার মৃত্যুর সংবাদ তুলে দেব ওই চন্দ্রধরের কর্ণে। না বাবা, নকরি চলেন আর এ হচ্ছে গভীর অরণ্য। আর ভিতরে যাব না আরে শোন, আমি একটু বিশ্রাম করছি, বুঝলি? ভিতরে মানে আরো যে মানে হরিণ দেখতে পেলে আমায় বলবি, আমি বন্দুক দিয়ে শিকার করব। ও বাবা গো, বাবু আমি তোমায় ছাড়া থাকবো কেমন করে গো বাবা? আরে এই কি হলো? বাবু ভূ দিনের বেলায় ভূত আসে? মাসরি মাছরি? মাসরি চলে আসছে মাছরি না মশা? মশা থাকতে পারে, ভূত দিনের বেলা আসবে না। দেখ তো, আমার মনে হচ্ছে এক নারীর কণ্ঠস্বর। নারী হ্যাঁ নারী হ্যাঁ, নারী। দেখবো যা তোমরা কেউ আমাকে বাঁচাও গো বাবা, তুমি একটি বাড়ি জেগে কথা বলো। হাগো তুমি কে আমার তো বিয়ে হয়নি বাবা বাঁচাও বাঁচাও কেন করছো তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও, হত ছাড়া। মাগাই দূরে যাও বাবা কি হলো নকরি? বাবু বাবরে আমার কুকুরি এখন তুলে দিত কে? একটা মেয়ে ছেলে বাবু, মানে আমি তো বললাম যে কে পরিচয় তো দূরের কথা, হ্যাঁ, তোকে দেখতে চাই না, তুই চলা। জিজ্ঞেস করাই কেন কাঁদছে বন মাঝে? তাই ও বাবা, আরে, হিলু বাবু কি রে? আমি হিলু হিলু বলছি তাও কিছু বলে না হিলু হিলু? তুই কি মোবাইলে কথা বলছিস? হিলু হিলু করছিস হারামজাদা? খালি খান ওই জিজ্ঞেস কর ভালো করে। হিলু কাঁদছিস কেন? দাঁড়ান কাঁদে নেই বলছি ওই আবার কি? ওই এরবে কাঁদছে, আমি যখন ওই শুনছি তখন বলছি ও সেটা আমায় দেখাচ্ছিস এটাই বলছি না কাঁদছিস? কাঁদছিস? চল চল, তোরা কিছু হবে না, নিজে গিয়ে দেখি। ও বাবা, কি
গো তুমি এই বনমাঝি একাকি কাঁদছো কেন? নগরটা ভানু কি হয়েছে তোমার? ওগো, আমি অসহায় কন্যা। অসহায়? জানো গো, জানো এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আর কেউ ছিল না। এত গাভুর বয়স আমার, বাবা আমায় ছেড়ে চলে গেছে বহু দূরে। কি হয়েছে তোমার বাবা? আমি একা থাকি মুখে করে। আরে আর নয়ন বাড়ি নিক্ষেপ করতে হবে না। বাবু কি রে? একটা কথা বলবো? কি? মেয়েটা কাঁদছে, চোখে জল ওই চোখে জল নেই? কান্দে কান্দে সাগর শুকিয়ে গেছে মনে হয়, খুব দুঃখ পেয়েছে তো? চোখে জলে বাড়ায় না। হ্যাঁ, নয়ন জল আর বেরোচ্ছে না মনে হচ্ছে। বাবু আমার মনে হচ্ছে লক্ষণ খারাপ। লক্ষণ খারাপ? আজকে না না না, কি হয়েছে গো তোমার? ওগো, আমার বাবা মৃত্যু বরণ করেছে। আমার আর এই পৃথিবীতে কেউ নেই, কেউ নেই। এই পৃথিবীতে তোমার কেউ নেই? না গো, কিভাবে তোমার বাবা মারা গেল? আমার বাবা সর্পঘাতে মারা গেছে বাবু। সর্পঘাতে মারা গেছে? হ্যাঁ গো। কি না করি, সর্পঘাতে তার বাবা মারা গেছে? মরতেই পারে, জন্ম হলে মরতেই পারে, এটা আবার কোনো কথা? মরেছে ভালো হয়েছে, চলেন বাড়ি চলে যাই। এই দাঁড়া, মানুষের কর্তব্য যে একটি মানুষ বিপদে পড়লে আরেকটি মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে হয়, ছেড়ে যেতে নয়। দেখো গো, তাই বলছি, আমি সবে মাত্র বড় হচ্ছি। হ্যাঁ। আমি মেয়ে মানুষ একা থাকিব কি করে? ও একা থাকবে কি করে? তোমার বাবা যদি পুনরায় ফিরে আসে? আমার বাবা ফিরে আসবে, হে আসবে, কিন্তু কি করে সম্ভব? আমার বাবা যে আর বেঁচে নেই, মারা গেছে। বাবু তোমার বাবা ফিরে আসবে? মরে গেছে, কেমন করে ফিরে আসবে? আমি বলছি কি, মেয়েটারও কারো নাই, আমারও কেউ নেই, মানে আমিও তো বিধবা। কি? না সদাবা বিধবা? সদাবা গো, সদবা? মানে ভালো ভালো? তো বলছিলাম আমার সাথে নিয়ে চলে যাই আমার বাড়িতে। যা নিজে নিজে। চলো আমার সাথে যাবে। না, আমি তোমাকে চাই না। আমাকে চাই না। তাই শোনো, ওকে বলো, আমি কঠোর প্রতিজ্ঞা করেছি আমার এই চম্পলা নগরের আশেপাশে সর্পডগ শোনে কোনো মানুষ মারা যাবে না। কিন্তু কিন্তু আমি তার বাবাকে আমি রক্ষা করতে চাই, ফিরিয়ে দিতে চাই আমি। না 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 না, এই কাজ করা যাবে না বাবু। কেন? এই চক্রান্তে একদম একটুকু পড়বেন না। কিন্তু মেয়েটি যে বিপদে পড়েছে। বিপদ বিপদ অনেক সময় পড়ে, অনেক সময় আবার সবকিছু হয়ে যায়। বাবু একটা কথা বলবো কি? মা লোকে বলে জল জঙ্গল নারী তিনটা হচ্ছে জানের বড়ি। জল জঙ্গল নারী? হ্যাঁ, কারণ নারীকে কোনো সময় বিশ্বাস করতে হয় না কখন কোন রূপ ধারণ করে। আর জঙ্গলে কোনো সময় ভাবা যায় না যে এমন কোন মানে হিংস্র জন্তু একটা আছে। আর জল? আর জলে আপনি দেখতে পাবেন কি, জলে পোকা আছে না, সাপে আছে না, ব্যাঙে আছে না, চ্যাঙে আছে, মাথায় পা দিলে মর 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 মর। কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছি, না বাবু, আমার চম্পলা করে আশেপাশে কোনো মানুষ সর্বদংশনে মারা যাবে না। বাবু এই প্রতিজ্ঞা ভঙ্গ করেন আজকের মতো। কখনো নয়। চাঁদ সদা করে যাহা কথা বলে তাহা কর্ম করে। তাই শোনো, তোমার বাবা যে মরে গেছে কতদিন হলো? 5 মাস কথা হয়ে গেছে। 5 মাস। তুমি তোমার বাবাকে নিয়ে আসতে পারবে এখানে? আমার বাবাকে এখানে এনে আমি কি করব? যদি তোমার বাবা ফিরে আসে? আমার বাবা ফিরে আসবে কি, কিন্তু কি করে আসবে? কে আমার বাবাকে ফিরিয়ে দিবে? তুমি চাঁদ সদাগরকে চেনো? না, আমি চাঁদ সদাগর। কিন্তু তুমি আমার জন্য কি করতে পারবে? তুমি যে বিপদে পড়েছো সেই বিপদ থেকে তো আমি তোমায় রক্ষা করব। আমার বাবাকে তুমি ভালো করতে কিন্তু পারবে? তার পূর্বে তোমার সঙ্গে কয়েকটি কথা। এমন কি কথা? অপরূপ সুন্দরী তুমি,
ইহেন রূপ কখনো আমি নয়নে হয়ে দর্শন করি। কি কথা বলছিস, বাজে কথা। দেখতে ভালো, অপরূপ। এসেছি বিগ স্বীকার করতে, মন খারাপ বড়ই চঞ্চল, তাই ওই মিষ্টি মুখে আমায় একটি গান শোনাবে? আর বলো না গো, আজকে আমার মন ভালো নেই। বাবু, কেন? বাবা মারা গেছে তো তাই। বাবা মরণের চিন্তা করো না, আমি যখন আমার মনখানা ভেঙে ভেঙে পড়েছে। ওই মানুষের একটি মন থাকে, ভেঙে আমার 4 টুকরো হয়ে গেছে গো। ওই ভাঙা মনে আমায় একটু আনন্দ দাও। আমি কথা দিচ্ছি তোমার পিতাকে পুনরায় আমি তোমার নিকট কিন্তু ফিরিয়ে আমি দেব। তোমায় বিশ্বাস করবো কি হ্যাঁ, করে? বিশ্বাস করবে। রয়েছে আমার নিকটে মহাজ্ঞান মন্ত্র, সেই মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমি তোমার পিতাকে পুনরায় ফিরিয়ে নিয়ে দেব। তোমার মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমার পিতাকে তুমি সুস্থ করে দেবে। হ্যাঁ। যদি যদি তোমায় আমি আমি পরীক্ষা নিয়ে তুমি আমায় পরীক্ষা দেবে, তার পূর্বে আমার মনকে আনন্দ করতে হবে। তাই সত্যি? সত্যি, তাহলে কথা দাও তুমি আমার বাবাকে ভালো করে দেবে। আমি যা বলবো তাই তুমি করবে। অবশ্যই করব। তাই বুঝি? হ্যাঁ। বেশ, শোনাও একটা গান। আমি আমার বাবার জন্য স্বর্গ হতে মর্ত হতে পাতালে প্রবেশ করতে পারবো। যে কোনো অসম্ভবকে আমি সম্ভবে করতে পারবো। তুমি যা বলবে আমি অক্ষরে অক্ষরে পালনই করব। তাই সুন্দরী। ওগো তোমারি আচ্ছা আচ্ছা, পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি আছো মোর প্রাণে সারাক্ষণে, স্বপ্ন বদল মান অভিমানে। তুমি আছো মোর প্রাণে সারাক্ষণে, স্বপ্ন বদল মান অভিমানে। তোমারি ছোঁয়াতে তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ধরে ধর। এসো। তুমি মোর জীবনের চোখের স্মৃতি, হয় না কখনো গো দুঃখের দুঃখী। তুমি মোর জীবনের চোখের স্মৃতি, হয় না কখনো গো দুঃখের দুঃখী। তোমারি পরশে তোমারি মমতায় জীবন আমার গো ধন্য হলো।
তুমি যে আমার চির আশার আলো, 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 তুমি যে আমার চির আশার আলো। অপূর্ব, অপূর্ব তোমার কণ্ঠস্বর। বাবু তবে তুমি ঘুরে আসে কি রে? লোকে দেখলে খারাপ বলবে না? কেন? আপনি একটা পুরুষ আর এদিকে একটা মেয়ে ছেলে পাশাপাশি গল্প করলে মানুষ এই ইউটিউব সিমটু ভাববে। তোর এই রানীমা কেমন হবে রে? হ্যাঁ? কি বলছেন? তোর রানীমা কেমন হবে? মাগে এটা কাল শ্বশুর বাড়ি চলে যাবে, আপনি ভুল করবেন। কই গো, তুমি আমার বাবাকে ফিরে দেবে না? হ্যাঁ দেব। তবে চলো। আমি কি করে বুঝবো যে তোমার কাছে সত্যি সত্যি মহাজ্ঞান মন্ত্র রয়েছে? রয়েছে। এই যে আমি একখানা মাছি মেরে দিলাম, যদি এই মাছের প্রাণ তুমি দাও, নিশ্চয়ই আমার বাবাকে তুমি ভালো করতে পারবে। দেব। সেই মৃত মাছি নিয়ে চলো, আমি তোমার পিতার নিকটেই যাব। চলো। আচ্ছা ঠিক আছে। তাই তো যদি এইভাবে চাই আমি আমার বাবাকে দেখাতে পারবো না। তাই এই হতে আমি এই পথে কাঁটা ছিটিয়ে দিলাম। কি হলো? কাটা নকরি যন্ত্রণা। বাপরে, কাঁটা তুই ঠ্যাং না ঢুকলি, এটা পায়ে ঢুকলি। বাবু চলেন, যতই কষ্ট হোক না কেন, আমি যে কথা রক্ষা করবই। আরো যাবেন বাবু? সে কি চন্দ্রপতি চাঁদ সদাগর এখনো পথে হাল ছেড়ে দিচ্ছে না? আমি এত হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। আমি যাকে চাই আমি তাকে নিয়েই ছাড়ি। আমি আরো অন্য পায়ে কাঁটা ছিটিয়ে দিই। যন্ত্রণা নকরি, আবার পায়ে কাটা বিঁধেছে। আবার কাঁটা? বের কর। কাঁটা ধর, ঢুকবো, এগো শোনো বাবু বাবু আর পথ চলতে পারছি না। ওনার সামনে বাবাকে আনতে বলেন। তোমার বুঝি কষ্ট হচ্ছে না? আর পথ চলতে পারছি না আমি। তাই শোনো, তুমি একটি কাজ করবে। এমন কি কাজ? আমার নিকটে যে মহাজ্ঞান মন্ত্র, আমি তোমার কর্ণ করে তুলে দেবো। সত্যি? এই মন্ত্র যদি আমি আমার বাবার কর্ণে তুলে দিই, নিশ্চয়ই আমার বাবা ভালো হয়ে যাবে, তাই না? অবশ্যই ভালো হবে। বেশ, তবে দাও। কিন্তু কথা দিতে হবে, তোমার বাবা জীবিত হলে সেই মহাজ্ঞান মন্ত্র আবার আমার কর্ণ করে তুলে দিতে হবে। অবশ্যই, আমি কথা দিলাম। বাবু যদি তাই হয়ে থাকে, এসো। বাবু কি রে? বারবার বাধা করে দেই বাবু। দাও না। বাবা! আপনার মূল ধনকে হারাবেন না বাবু, কারণ আপনার মূল সম্বল। আপনাকে বলেছিলাম না, জল জঙ্গল নারী তিনটে জানের বড়ি, মেয়েরা হচ্ছে 36 কল্লা। কোন যে কল্লা ধারণ করেছে বাবু, আমি বলছিলাম কি, আমি যখন আছি ওনার বাবাকে আনতে বলেন, আমরা পাত দিয়ে ঝাড়ে দিয়েছিলাম। আমরা পাত দিয়ে, না না, আমরা পাত দিয়ে দিয়েছি। নিমের পাতা দিয়ে। নিমের পাতা দিয়ে। বাবু। কিন্তু আমি যে তাকে কথা দিয়েছি, না বাবু, তবে আমার কলঙ্ক হবে। এই কাজ করবেন না বাবু। এই নারী যদি আবার চম্পলা নগরের প্রজাবিন্দুকে বলে চাঁদে সদাগরের কথা দিয়ে কথা রক্ষা করতে পারে না, তবে আমার কলঙ্ক, আমার উঁচু মাথাটা নিচু হয়ে যাবে, মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। আমি আপনার চাকর, আপনার ছেলের মতো বাবু, তবু বারণ করি। লোকে বলে গরিবের কথা বাসি হলে কাজে লাগে। বাবু বারণ করি বাবু, দিয়েন না। দাও না গো। এসো এসো, আমি তোমার কর্ণ করে মহাজ্ঞান মন্ত্র আমি প্রদান করি। বাবু বাবু কথা থেকে একটা অষ্ট হাসি চলে আসলো। চন্দ্রধর, আমি অন্য কেউ নই, আমি ছলনাময়ী মনসা।
তাই চক্রান্ত করে তাই তো তোমার আমি ছলে বলে কৌশলে মহাজ্ঞান মন্ত্র করেছি হরণ। ওই করি কচুর বনে থাকি যে পেটে চ্যাং ব্যাং খাস বনে যে বংশের জন্ম নিয়ে পূজিত না হয় কঠোর প্রতিজ্ঞা করেছি আমি নাহি দেবতার জন্য পুষ্প জল মহাজ্ঞান মন্ত্র তুই চক্রান্ত করে হরণ করি তাই রয়েছে তার দোষটি চল করি আমিও ফিরে যাই প্রতিজ্ঞা করলাম তোমার বংশকে আমি করিব নির্বংশ। পারবি না তুই মহাজ্ঞান মন্ত্র হরণ করলেও আমার কোনোদিন ভয় হবে না তাই পারবি রে আমার এই চম্পলা নগরে আমার বংশ রক্ষা করে ধ্বংস করতে তাই কোনোদিন পারবি রে আমি তোর সাথে বিবাদ করে যাব সারাটি জীবন।